আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী পিএ আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোটেল দি কক্সটুডেতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় হোটেলটির একটি কক্ষ থেকে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএ আফজাল কবিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তার আফজালকে রূপগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার। কক্সবাজার সদর উপজেলার ১২০০ অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা এমএসআই এর উদ্যোগে গতকাল ঝিলুংজ ইউনিয়নের আলবয়ান ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৫ ইউনিয়নের ১২০০ অসচ্ছল মানুষ পেয়েছেন চাল, বিস্কুট, গোড়া দুধ, তেল, ডাল, মশলা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফা ইসমিন চৌধুরীর সভাপতিত্বে এই সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে মিনজারুল হক, এমএসআই এর প্রধান নির্বাহী মোহাম্মদ জুবাইর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে এখন সাগরে মাছ ধরতে ব্যস্ত কক্সবাজারের জেলেরা। ট্রলার ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নিয়ে উপকূলে ফিরছেন তারা। মাছে ভরপুর হয়ে উঠছে মৎস্য অবতরণ কেন্দ্র। এদিকে বিপুল পরিমাণে মাছ পেয়ে মৎস্যজীবীরা যেমন খুশি, তেমনি আদায় হচ্ছে সরকারের অধিক পরিমাণ রাজস্ব। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে কক্সবাজারের সাগর তীরবর্তী এলাকার জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন সমুদ্রে মাছ আহরণে। ইলিশ, রূপচাঁদা, সুরমা, কোরাল সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ভর্তি ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন তারা। কাঙ্ক্ষিত এই বিপুল পরিমাণ মাছ যেন সরকারি মাছ ধরা বন্ধেরই সুফল, বলছেন মৎস্যজীবীরা। দৈনিক ২০ থেকে ৪০টা ট্রলার ঢোকে, ভরপুর মাছ নিয়ে চলে আসে ট্রলার, আর ব্যাগ থাকে না দৈনিক। সরকার দিবে মাছ বন্ধ করে দিয়ে ২২ দিন, বন্ধ না করে দিলে ছোট মাছটা বড় হতো না। এখন মাছটা বড় হচ্ছে, এখন মাছের দাম বাড়াচ্ছে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ছিল সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। ফলে বেশি মাছ পাওয়ায় গত বছরের চেয়ে এই সময়ে রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ টাকার বেশি জানিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জিএম রব্বানী বলেন, মাছ আহরণের এই ধারা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সম্ভব হবে এবছর। ২২ দিনে যে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা ছিল, এরপরে আমাদের কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের অবতরণের পরিমাণ বেড়েছে। গত বছর যেখানে আমাদের সর্বমোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৭ লক্ষ টাকা, সেই একই সময় এই বছরে আমাদের এখন রাজস্ব আদায়ের পরিমাণ ৫০ লক্ষ টাকা। মানে গত বছরের তুলনায় আমরা ৩ লক্ষ টাকা বেশি বরফ এবং মাছের অবতরণ বৃদ্ধি করতে পেরেছি। যদি এই ধারা অব্যাহত থাকে, ইনশাল্লাহ আমরা আমাদের যে বাৎসরিক টার্গেট আছে সেটা অতিক্রম করতে সক্ষম হব। মাছ ধরা নিষেধাজ্ঞার সফল বাস্তবায়নে সাগর বাজার সহ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযানে ছিল জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, বিএফডিসি, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। টেকনাফে ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফসলের ক্ষয়ক্ষতি রোধে গতকাল থেকে উপজেলার বিভিন্ন ক্ষেত খামারে এ অভিযান শুরু করা হয় বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম। তিনি জানান, আমন ধান পাকার সাথে সাথে ইঁদুরের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সহজ উপায়ে ইঁদুর দমন ও নিধন বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। ইঁদুরের মলমূত্র ও লোম ৩২টি রোগ ছড়ায় জানিয়ে কৃষি কর্মকর্তা বলেন, রাসায়নিক বিষ প্রয়োগ ও ফাঁদ বসানোর মাধ্যমে ইঁদুর নিধনের প্রচলন রয়েছে। এই দুই পদ্ধতিতে কৃষকেরা ইঁদুর দমন করছেন। উখিয়া ও টেকনাফের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকশনস ইন রিসিলেন্ট কমিউনিটিস ওয়ার্কশপ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ইউএনডিপির সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র কক্সবাজার শহরের একটি হোটেলের হল রুমে এই ওয়ার্কশপের আয়োজন করে। কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও আবহাওয়ার আগামী সতর্ক সংকেত বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়ামিন হোসেন। এ সময় আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কামরুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 9 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 7 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সমুদ্রে জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 32 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 46 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 46 মিনিটে, চলবে রাত 1টা 7 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 7 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 43 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগর মুখে টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।